So hello class 7, welcome back to my channel again. So আজকে আমরা basically fundamental concepts including fundamental operation which is the chapter 13 সেটা নিয়ে আমরা discussion কিছু করব। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা থিওরি পার্টটা মানে বেসিক কনসেপ্টস অফ দ্য থিওরি টু ডু দ্য প্রবলেমস ওইগুলা নিয়ে আজকে ডিসকাস করবো এন্ড সাবসিকুয়েন্ট ভিডিওসে আমরা এক্সারসাইজের সলিউশন নিয়ে আসবো। তো ফার্স্ট যে আমাদের টপিক সেটা হচ্ছে কনস্ট্যান্টস এন্ড ভেরিয়েবলস। কনস্ট্যান্টস and variables. So আমরা basically what is constant? Constant কি any number যেরকম 0 হতে পারে 1 2 3 4 not only integer এগুলো তো সব integer 0.1 0.2 2/3 এই সবগুলো নাম্বার হচ্ছে মানে বেসিক্যালি একটা ডিজিট কে আমরা কনস্ট্যান্ট বলবো। এন্ড ভেরিয়েবলস কি কোনো ইংলিশ অ্যালফাবেট যদি আমরা ধরি এক্স ওয়াই এ বি সি, ওকে, এই যে নাম্বারস গুলা এই নাম্বারস গুলা এই নাম্বারস গুলা যদি আমাদের কোনো একটা অ্যালজেব্রার মধ্যে আমরা ইউজ করি, কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে যদি ইউজ করি টু ডিফাইন এনি অ্যালজেব্রিক রিলেশনস আমরা আসবো, এইগুলাকে বেসিক্যালি আমরা ভেরিয়েবলস বলবো। মানে এই লেটার্স গুলা অ্যালজেব্রাতে আমরা বেসিক্যালি ভেরিয়েবলস বলবো। নর্মালি তো এগুলো ইংলিশ অ্যালফাবেট, বাট if you use these English alphabets in algebra, then these are called variables. Okay. সেকেন্ড হচ্ছে যেরকম দুটো কনস্ট্যান্টকে যদি প্লাস করি তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে। সেম আমরা যে কোনো দুটো নাম্বারকে যদি ডিভাইড করি তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে। যেরকম 1.5 ইটস অলসো কনস্ট্যান্ট নাম্বার। দুটো নাম্বারকে যদি আমরা ইনটু করি তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে। দুটো নাম্বারকে যদি মাইনাসও করি তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে। তাহলে দুটো কনস্ট্যান্টকে বেসিক্যালি আমি যদি অপারেশনস করি এডিশন সাবট্রাকশন ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন, ও কনস্ট্যান্ট নাম্বারই দেয়। সেম যদি দুটো ভেরিয়েবলকে যদি আমরা প্লাস করি তাহলে ও ওভারঅল একটা ভেরিয়েবলকেই বোঝায়। ওকে, দুটো ভেরিয়েবলকে মাইনাস করলেও সেম, দুটো ভেরিয়েবলকে ইন্টু করলেও সেম, দুটো ভেরিয়েবলকে ডিভাইড করলেও সেম, ওরা সবাই একটা ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করা, রাইট? এবার যদি এটার মধ্যে একটা কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবল আসে, কি আসতে পারে? একটা কনস্ট্যান্ট যেরকম টু টু আর একটা ভেরিয়েবল যেরকম এক্স, তাহলে টু প্লাস এক্স ও পুরো একটা ভেরিয়েবলকে বোঝাবে, রাইট? তাহলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের কম্বিনেশন সবসময় একটা ভেরিয়েবল হয়। সেম আমি যদি 8 ইন্টু এক্স করি মাইনাস 3 ইন্টু ওয়াই করি তাহলে ওভারঅল ও কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একটা কম্বিনেশন হুইচ ইজ এগেইন আ ভেরিয়েবলই হয়, রাইট? এগুলো বেসিক জিনিস আমরা জানি। ওকে, নেক্সট আমরা পড়বো হচ্ছে টার্ম। হোয়াট ইজ বেসিক্যালি টার্ম? দেন ওই টার্মটা ইউজ করে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ডিফাইন করবো। So what is basically a term? Term is basically a number, বা আমরা এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কনস্ট্যান্ট করছি। ওকে, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল থাকবে, সাথে একটা ভেরিয়েবল থাকবে, আর ওদের বেসিক্যালি কম্বিনেশন হবে আমার টার্ম। যেরকম এক্সাম্পল একটা নাম্বার নিয়ে নিই 5, একটা ভেরিয়েবল নিয়ে নিই এক্স, তো 5x, 5x ইজ এ টার্ম। সেম 5x পেলাম, আরেকটা কম্বিনেশন নিই 3y, তাহলে এই পুরোটা হচ্ছে একটা টার্ম। 8 by z is also a term, and basically একটা নাম্বার একটা ভেরিয়েবল, একটা থেকে বেশিও থাকতে পারে, ওইগুলো টার্ম হয়। সিম্পলি 5 ও একটা টার্ম, সিম্পলি x is also a term, রাইট? এবার এই সবগুলাকে যদি আমি এড সাবট্রাক্ট মাইনাস বা ডিভাইড করে দিই তাহলে একটা অ্যালজেব্রা এক্সপ্রেশন হয়ে যায়। যেমন 5x প্লাস 5x বাই 3y প্লাস 8 বাই z, সাপোজ তারপর মাইনাস করলাম -5 - x, তাহলে এই পুরোটা হবে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। মিন্স অ্যালজেব্রিক এক্সপ্রেশন তাহলে কি হবে? Algebraic expression is the collection of one or more terms, মানে
একটা হতে পারে বা একটা বেশি হতে পারে। একটা মিন্স কিরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেরকম 5x, শুধু 5x, ও একটা সিঙ্গেল ইজ এন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এট দ্য সেম টাইম ইটস অলসো আ টার্ম। এবার ওর সাথে যদি 5x এর সাথে যদি আমি 3xy করে দিই, -7 করে দিই, -z করে দিলাম, তাহলে বেসিক্যালি এই পুরোটার মধ্যে একটার বেশি টার্ম আছে। 5x একটা টার্ম, 3xy একটা টার্ম, -z একটা টার্ম। ওকে, এই পুরোটা মিলেও আমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে বোঝায়, রাইট? ওকে, নেক্সট আমাদের হচ্ছে টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি হচ্ছে? টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে কি কি টাইপ আসে? ফার্স্ট টাইপ ইজ মোনোমিয়াল, সেকেন্ড হচ্ছে বাইনোমিয়াল, থার্ড হচ্ছে ট্রাইনোমিয়াল, ফোর হচ্ছে মাল্টিনোমিয়াল। এবার এগুলার একটা একটা করে আমরা জিনিসগুলো দেখবো বেসিক্যালি। হোয়াট ইজ মোনোমিয়াল? মোনোমিয়াল মিন্স মোনো মিন্স ওয়ান, মোনো মিন্স ওয়ান, তাহলে যার মধ্যে শুধু ওয়ান টার্ম। এক্সাম্পল, এক্স হতে পারে, 5xy হতে পারে, ax² বাই 7, পুরোটা কিন্তু একটাই টার্ম, রাইট? প্লাস মাইনাস নেই কিন্তু মিডলে, তাহলে ওরা সবাই মোনোমিয়াল আন্ডারে আসে। যার মধ্যে দুটো টার্ম থাকে সে হয় বাইনোমিয়াল। এক্সাম্পল কি হতে পারে? 2a নিলাম, 2a প্লাস এক্স, দুটো টার্ম লাগবে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। আরেকটা এক্সাম্পল নিই, 2x² ইটস এ সিঙ্গেল টার্ম, -7 করে দিই, তাহলে ও বাইনোমিয়াল হয়ে যাবে, রাইট? ট্রাইনোমিয়াল মিন্স থ্রি টার্মস থাকতে হবে, থ্রি টার্মস থাকতে হবে। এক্সাম্পল সেম আগেরটাই নিই, 2a প্লাস এক্স প্লাস ওয়াই করে দিচ্ছি, তাহলে তিনটে টার্ম আছে, 1 2 3, ইটস এ ট্রাইনোমিয়াল। আরেকটা এক্সাম্পল, a² নিলাম, -4a দুটো হলো, +6, তাহলে তিনটে টার্ম, a² একটা টার্ম, 4a একটা টার্ম, 6a আরেকটা টার্ম, ইটস এ ট্রাইনোমিয়াল। এরকম করে করে অনেক এক্সাম্পল দেখতে পাবেন। মাল্টিনোমিয়ালস মিন্স মোর দেন 4 টার্ম, মোর দেন, মোর দেন 3 টার্মস, এগুলো সবাই মাল্টিনোমিয়াল হয়। 3 টার্মস থেকে বেশি মানে 2a প্লাস এক্স প্লাস ওয়াই, ও তো ট্রাইনোমিয়াল ছিল, প্লাস জেড করে দিই, দেন ইটস এ মাল্টিনোমিয়াল। আরেকটা এক্সাম্পল নিই, a² - 4a প্লাস 6, এটা আগেরটা ছিল, প্লাস ওয়াই করে দিই, দেন ইটস এ মাল্টিনোমিয়াল। চারটা আছে মিন্স মোর দেন 3 টার্মস আছে, দেন ইটস এ মাল্টিনোমিয়াল। এরকম এক্সাম্পলস গুলো আমরা এক্সেসে অনেক পড়বো, এক্সপ্রেশন দেওয়া থাকবে, আমাকে বলতে হবে কোনটা মোনোমিয়াল, কোনটা বাইনোমিয়াল, কোনটা ট্রাইনোমিয়াল, কোনটা মাল্টিনোমিয়াল। ওকে, আর এই যে সবগুলা টার্ম, এই যে সবগুলা নাম, এইগুলা বেসিক্যালি পলিনোমিয়ালস বলা হয়। দিজ আর অল পলিনোমিয়ালস, মানে পলিনোমিয়ালস এর আন্ডারে এই চারটা ডিভিশন হয়, which is monomial, binomial, trinomial, multinomial. ওকে, তো হোয়াট ইজ বেসিক্যালি পলিনোমিয়াল আমরা যদি বলি, তাহলে these are some special types of algebraic expression. What are the special types? First monomial, second binomial, third trinomial, fourth multinomial. নেক্সট আমরা কি বলতে পারি? এই সেম পলিনোমিয়াল থেকে আমরা যদি নামটা বলি, কনস্ট্যান্ট পলিনোমিয়াল একটা নাম আসে। হোয়াট ইজ কনস্ট্যান্ট পলিনোমিয়াল? কনস্ট্যান্ট পলিনোমিয়াল মিন্স এ পলিনোমিয়াল যার মধ্যে শুধু কনস্ট্যান্ট নাম্বার থাকবে। যেরকম একটা পলিনোমিয়াল 5 নিলাম, শুধু নাম্বার থাকবে, একটা কনস্ট্যান্ট নাম্বার 5, -5, 2.5, ওরা সবাই একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। বেসিক্যালি কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট পলিনোমিয়াল সেম জিনিস। তারপর যদি কেউ বলো হোয়াট ইজ জিরো পলিনোমিয়াল, কোশ্চেন জিজ্ঞেস করে প্রায় সময়, হোয়াট ইজ জিরো পলিনোমিয়াল? দ্যাট ইজ সিম্পলি জিরো, জিরো ইজ বেসিক্যালি জিরো পলিনোমিয়াল। ওকে,
নেক্সট আমরা পড়বো যে এলজেব্রিক একটা এক্সপ্রেশনের মধ্যে আমরা বেসিক্যালি প্রোডাক্ট বা ফ্যাক্টর কিভাবে বের করতে পারি। তো এলজেব্রিক এক্সপ্রেশনে এলজেব্রিক এক্সপ্রেশনস এর আমরা ফার্স্ট পর্ব হচ্ছে প্রোডাক্ট, সেকেন্ড পর্ব ওই প্রোডাক্ট থেকে আমরা ফ্যাক্টর কে বের করতে পারি। সাপোজ আমাদের কোশ্চেন আছে 4ax, তাহলে বেসিক্যালি 4x টা বানানোর জন্য আমাকে 4 ইন্টু a ইন্টু এক্স করতে হয়েছে, রাইট? তাহলে বেসিক্যালি 4 is a constant number, a is a variable, x is also a variable. তাহলে বেসিক্যালি একটা প্রোডাক্ট যখন বানাই তখন কনস্ট্যান্ট আর ভেরিয়েবল দুজনকে যখন একসাথে নিয়ে আসি দেন ইজ ফর্ম আ প্রোডাক্ট, রাইট? এবার ফ্যাক্টর কি, 4ax এর ফ্যাক্টর কি? 4a এর ফ্যাক্টর হচ্ছে 4a এর ফ্যাক্টর কি 4 ও হতে পারে, a ও হতে পারে, x ও হতে পারে, রাইট? আরেকটা এক্সাম্পল 2ab, 2ab কে যখন প্রোডাক্ট করে কিভাবে প্রোডাক্ট করেছি, 2 ইন্টু a ইন্টু b কে যখন প্রোডাক্ট করলাম তখন 2ab আসলো। 2ab এর ফ্যাক্টর কে কে 2 ও হতে পারে, a ও হতে পারে, b ও হতে পারে, রাইট? একটা এক্সাম্পল একটু হার্ড টাইপ যদি কিছু এক্সাম্পল নিই, সাপোজ 2 ইন্টু a প্লাস b, এটা একটা নিই। তাহলে এটার এক্সপ্রেশন বানানোর জন্য আমাকে 2 কে ইনটু করতে হয়েছে আর a প্লাস b দুটো ভেরিয়েবলকে প্লাস করতে হয়েছে। তাহলে 2 ইন্টু a প্লাস b কে তার যদি ফ্যাক্টর বের করতে চাই তাহলে 2 ও হতে পারে, a প্লাস b একসাথে হবে, a আর b আলাদা হবে না, বিকজ a প্লাস b ইজ ইন দ্য ব্র্যাকেট, রাইট? নেক্সট আমরা পড়বো যে কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা কোন একটা বেসিক্যালি প্রত্যেকটা টার্মের একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বেসিক্যালি ইটস দ্য কম্বিনেশন অফ টার্মস। ওই প্রত্যেকটা টার্মের আমরা বেসিক্যালি কোফিশিয়েন্ট কিভাবে বের করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। সাপোজ একটা এক্সপ্রেশন নিলাম 5x নিলাম, তাহলে দ্য নিউমারিক্যাল পার্ট মানে যেখানে আমার অ্যালজেব্রার ভেরিয়েবলস গুলো থাকে না, শুধু নাম্বার গুলো থাকে, দিস ইজ বেসিক্যালি দ্য কোফিশিয়েন্ট। এবং 5xy এর মধ্যে নিউমারিক্যাল পার্ট কোনটা, 5, তাহলে 5 is the numerical coefficient of x, y, রাইট? একটা কোশ্চেন দেওয়া হলো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিলাম 5xz প্লাস 2yx, তো তোমাকে বলা হলো কোশ্চেনে হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট ফর হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট ফর x z and y x, তাহলে কি হবে, x z এর কোফিশিয়েন্ট হচ্ছে 5, y x এর কোফিশিয়েন্ট হচ্ছে 2। কোফিশিয়েন্ট বলতে পারি হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট ফর x, z, দেন x, z এর কোফিশিয়েন্ট সেম 5 ই হবে, রাইট? So basically coefficient defines the numerical part of the variable of an algebraic expression. নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, এন্ড ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় এখান থেকে জিজ্ঞেস করে, find the degree of a polynomial, find the degree of an algebraic expression. Suppose একটা কোশ্চেন আমরা এক্সাম্পল দিয়ে বলি ডিগ্রিটা ডিফাইন করব। সাপোজ একটা কোশ্চেন আছে 4x স্কোয়ার মাইনাস 2, আরো কিছু কোশ্চেন লিখে নিই 7x ইকুয়ালস 1, 2 বাই 7 এক্স ওয়াই টু দি পাওয়ার 4, ওকে, y টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল 0, এরকম আছে। তো ডিগ্রি অফ পলিনোমিয়াল ডিফাইন করে যে কোন ভেরিয়েবলটার মধ্যে সব থেকে হাইয়েস্ট পাওয়ার, highest power of any variable of an algebraic expression defines the degree of a polynomial. Suppose মনে করো এটা 4x স্কোয়ার মাইনাস 2, ভেরিয়েবল কে আছে x, x এর পাওয়ার কত 2, তো 2 টাই হাইয়েস্ট, আর কোনো ভেরিয়েবল নেই, কোনো পাওয়ার নেই, তাহলে তার ডিগ্রি হবে 2। সেকেন্ডটার ডিগ্রি কত হবে, এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে 1, মানে তার ডিগ্রি হবে 1। এখানে দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তাহলে আমার এক্স ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার আছে। এখানে আমার হাইয়েস্ট পাওয়ার 2, এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স এর উপর কিছু মানে 1, মানে 1 প্লাস 4 ইটস 5। এখানে আমার 5, এখানে আমার 2, তাহলে হাইয়েস্ট কে 5, তাহলে তার ডিগ্রি হবে 5। মিন্স সবসময় আমরা হাইয়েস্টটা ক্যালকুলেট করব। যদি বলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত, সাপোজ 5, তাহলে তার ডিগ্রি কত,
কিছু ভেরিয়েবলই নেই, মানে ডিগ্রির পাওয়ারই ডিফাইন করতে পারবো না, আনসার ইজ জিরো। The degree of a constant polynomial is always zero. Next আমরা পড়বো হচ্ছে like and unlike terms. খুব important again, like and unlike terms. What is like terms? Like terms হচ্ছে গিয়ে যে টার্মের সেম লিটারাল কোফিশিয়েন্ট or alphabetic letters, ওরা হচ্ছে like term। মানে এক্সাম্পল যেরকম 5x and 8x, 8x, তা দেখো সেম লিটারাল কোফিশিয়েন্ট আছে, নাম্বারস দুটো নাম্বারসই আছে কোফিশিয়েন্ট, আর algebraic expression, sorry, the variable is same, that is the alphabetical letters of English is same। তো বেসিক্যালি ওরা দুইজন ওরা দুইজন লাইক টার্ম অর্থাৎ দে আর বোথ লাইক টার্ম। একটা এক্সাম্পল যদি বলা হয় 5x, একটা এক্সাম্পল যদি বলা হয় 5x and 8y, their numbers are same but variables are not same, একটা x একটা y, therefore they are unlike terms। মানে লাইক টার্মের উল্টোটা আনলাইক হয়। আনলাইক কি, ওদের সেম লিটারাল কোফিশিয়েন্ট থাকতে পারে বাট অ্যালফাবেটিক্যাল লেটার্স যদি ডিফারেন্ট করা যায় বা অ্যালফাবেটিক্যাল লেটার্স যদি সেম থাকে ওদের, তাহলে ওরা আনলাইক টার্মসে হয়ে যায়। আরো কিছু এক্সাম্পল নিই, যেরকম এক্স স্কোয়ার 3xy স্কোয়ার, 3x কিউব 3xy স্কোয়ার। তো দেখো ফার্স্ট টার্মে কি আছে এক্স কিউব, সেকেন্ডে xy স্কোয়ার, দেয়ার অ্যালফাবেটিক্যাল লেটার্স আর ডিফারেন্ট, ওরা আনলাইক আছে। ওকে, ওরা আনলাইকে থাকবে। আরেকটা যদি এক্সাম্পল নিই, 5xy and 6yx, xy and yx are same, কোফিশিয়েন্টও দুটো নাম্বারসই আছে, therefore they are like terms, রাইট? তাহলে এখানে আমাদের বেসিক কনসেপ্ট যেটা আমাদের দরকার এই চ্যাপ্টারটাকে করার জন্য, স্টার্ট করার জন্য, এখানেই শেষ। নেক্সট আমরা এডিশন অফ algebraic এক্সপ্রেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা কনজিকিউটিভলি আমরা যখন এক্সারসাইজ গুলো করবো তখন আমরা এগুলো এক্সপ্লেন করবো, আমরা এগুলো বুঝবো। তো এখানে আমরা ফার্স্ট ভিডিওটা স্টপ করছি, সেকেন্ড ভিডিওতে আমরা এক্সারসাইজ সলিউশন নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।